প্রায় 25 বছর পর তোমার আমার হঠাৎ দেখা। না না, রেলগাড়ির কামরায় নয়, একটা বিয়ে বাড়িতে। তুমিও সপরিবারে আর আমিও। আমার চোখে চোখ পড়তে তোমার দু চোখ বিস্ময়ে ভরে উঠল, যেন বিশ্বাসই করতে পারছিলে না ওটা আমি। হতবাক হয়ে তাকিয়েছিলে আমার দিকে, মনে মনে মিল খুঁজছিলে সেই আগের আমির সাথে। ভাবছিলে এও কি সম্ভব? সেদিন আমি গ্রামের মেয়ে ছিলাম, বুকে ওড়না জড়ানো, সালোয়ার কামিজ পরা, সহজ সরল শান্ত একটা মেয়ে, অতি সাধারণ। আমার চলনে বলনে সাজে পোশাকে সেদিন কোনো শহুরে আদব কায়দা ছিল না। স্কিন টাইট পোশাক, আইলাইনার কিংবা লিপস্টিকে নিজেকে কোনোদিন তথাকথিত আধুনিক করে গড়ে তুলতে পারিনি আমি। আসলে স্মার্ট বা আধুনিকতার সংজ্ঞাটা আমার কাছে ছিল অন্যরকম। একটু হালকা হাসি, মিষ্টি ব্যবহার আর নিজস্ব একটা আইডেন্টিটি, এটাই ছিল আমার কাছে আধুনিকতা, এটাই ছিল আমার কাছে স্বপ্ন। সেদিন যদি তুমি আনস্মার্ট গাইয়া বলে আমাকে ওইভাবে প্রত্যাখ্যান না করতে, আমি হয়তো আমার স্বপ্নটাকে এইভাবে পূরণ করতেই পারতাম না। তোমার উপেক্ষা আমাকে দৃঢ় করেছে, তোমার তাচ্ছিল্য আমার মনে জোর বাড়িয়েছে, তোমার অবজ্ঞা আমাকে জেদি করেছে। তোমার পাশেই ছিল তোমার স্ত্রী, টকটকে লিপস্টিক, গা ভর্তি গয়না আর ঝলমলে শাড়িতে। আমি ছিলাম স্রেফ একটা বাটিকের সিল্ক আর হালকা শান্তিনিকেতনী সাজে। তবে যে সাজটা তোমার স্ত্রীর থেকে আমাকে আরও গর্জিয়াস করে তুলেছিল, সেটা হলো আমার নিজস্ব আইডেন্টিটি। আমি একজন অধ্যাপিকা। সেদিন কিন্তু আমি নিজেকে আয়নায় অনেকবার দেখেছি। হালকা হাসি, খোলা আঁচল আর দু চোখের স্বপ্নপূর্ণের সার্থকতায় বেশ স্মার্ট লাগছিল আমাকে। সেদিন তোমার চোখে শুধু বিস্ময় নয়, ছিল আফসোস, ছিল অহংকার পতন, ছিল হেরে যাওয়ার লজ্জা। মুখে না বললেও খুব স্পষ্টভাবে ফুটে উঠেছিল দুই পরিবারের স্ট্যাটাসের পার্থক্য। সাজে পোশাকে, শিক্ষায়, রুচিতে, মানে কিংবা সম্মানে, সবেতে হেরে গিয়েছো তুমি। গায়ের রং, সুন্দর চেহারা আর মেকি আধুনিকতা আর স্পদানত। তোমার কাছে প্রত্যাখ্যাত হবার পর বাবার পছন্দের ওই মানুষটাকে সেদিন অন্তর দিয়ে গ্রহণ করেছিলাম। আজ উনি হাত ধরে আজ এই জায়গায় পৌঁছে দিয়েছেন আমাকে। একদিন তুমিই বলেছিলে আমাকে ভালোবাসাটা নাকি তোমার ভুল ছিল, আর আজ আমি বলছি তোমাকে ভালোবাসাটা আমার অপরিণত বয়সের নির্বুদ্ধিতা ছিল।